নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম রিফ্রেশিং শশার শরবত। গরমের জন্য এটা অত্যন্ত উপকারী একটি শরবত। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই শরবতটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে একটা বড় সাইজের শশা, এর আমি খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে উল্টো দিক দিয়ে শশার খোসা ছাড়ালে তেতো বাছতে হয় না, তেতোটা বের করতে হয় না। আর গোড়ার দিক দিয়ে করলে তেতোটা বের করে নিতে হয়। আর খোসা শুদ্ধও দেয়া যায়, কিন্তু যেহেতু কীটনাশক অনেক দেয়া হয় এখন, সেই জন্য আমি খোসাগুলো দিলাম না। দুদিকে কেটে নিয়ে এবার শশাটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর আছে দুটো পুদিনা পাতার ডাল। এই পাতাগুলো আমি নিয়ে নেব, ডালগুলো নেব না, শুধুমাত্র পাতাগুলো নেব। বলে রাখি, শশা আর পুদিনা পাতা দুটোই আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি। এইবারে একটা গ্রাইন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটা পেস্ট বানিয়ে নেব। বাটা হয়ে গেল, দেখিয়ে দিচ্ছি কেমন হলো। এইটা এবারে একটা স্ট্রেনার দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, জলটা কিন্তু একদম ঠান্ডা হতে হবে। এই ছিবড়াটা যে বেরোলো এটা আমি ফেলে দেবো। এইবারে এই রসগুলো আমি আরো একবার গ্রাইন্ডার জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি চিনি। আমি 2 গ্লাস শরবত করব, সেজন্য 2 চামচ দিলাম। চিনিটা যে যার পছন্দ মতো দেবে। দিয়ে আরো একবার আমি ঘুরিয়ে নিলাম গ্রাইন্ডারে। ঠিক এইরকম হলো। এইবারে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ লেবুর রস, দিয়ে এর মধ্যে একটু মিশিয়ে নিলাম। এবারে গ্লাসের মধ্যে আমি 2টো করে আইস কিউব দিয়ে দিচ্ছি। এইবারে শশার মিশ্রণটা আমি গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। একটা গ্লাসের মধ্যে আমি 3 চামচ চিয়া সিড 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজে ফুলে চিয়া সিডগুলো এতটা পরিমাণে হয়েছে। এখান থেকে আমি 3 চামচ চিয়া সিড নিয়ে একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। চিয়া সিডটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা গ্লাসে দিলাম আর একটা গ্লাসে দিলাম না, দুটোই খেতে খুব ভালো লাগে। যারা চিয়া সিড পছন্দ করে না দেবে না, কিন্তু চিয়া সিডের তো অনেক উপকার। চিয়া সিডের উপকারিতা বলে শেষ করা যাবে না। আর ওজন কমাতে তো এটা রামবাণ। এবারে দিয়ে দিচ্ছি 2টো গ্লাসেই 1/3 চা চামচ চাট মশলা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শশাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন কে আর আছে ভিটামিন সি, যার জন্য এটা হেলদি ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, ওয়েট লস করতে সাহায্য করে, শরীরকে হাইড্রেট রাখে, যার জন্য স্কিন গ্লো করে। শশার তো গুণের শেষ নেই।
তবে যারা ডায়াবেটিক পার্সন বা ওয়েট লস যারা করছে তারা চিনিটা স্কিপ করে যাবে। তাহলে বন্ধুরা, তৈরি আমার শশার শরবত। এর মধ্যে আছে চিয়া সিড আর এটা প্লেন, দুটোই এই গরমে অত্যন্ত রিফ্রেশিং একটি ড্রিঙ্ক। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা করে স্ট্র। আর ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম একটা করে শশার টুকরো। শশার রসের সাথে সাথে চিয়া সিডেরও প্রচুর গুণ। চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য ওয়েট লস করতে সাহায্য করে, ব্লাড সুগার আর কোলেস্ট্রল লেভেলটাকে রেগুলেট করতে সাহায্য করে, কেন কি এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। বোন হেলথকে ইমপ্রুভ করে, এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস আর প্রোটিন। আর স্কিন হেলথকে ইমপ্রুভ করে, এর যে ইলাস্টিসিটি থাকে স্কিনের একটা, সেটা ধরে রাখতে সাহায্য করে, কেন কি এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট কন্টেন্ট প্রচুর পরিমাণে আছে। আর ওভার ইটিংটাকে অ্যাভয়েড করে, গ্লুটেন ফ্রি হওয়ার জন্য হার্ট হেলথকেও ইমপ্রুভ করে। তাহলে চিয়া সিডের তো গুণের শেষ নেই। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।